শুরু হলো আরো একটা দিন, আর তার সাথে নতুন সম্ভাবনা। প্রতিটি দিনই এক নতুন সুযোগ। আপনার আজকের দিনটি কেমন যাবে? প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে? তারাদের ভাষায় জেনে নিন আপনার পথ চলার ইঙ্গিত। আজ 7ই জুলাই 2025 সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ 22শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয়ের সময় সকাল 4:56 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:26। আজকে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর 3:30, যেটা কিনা 8ই জুলাই পড়ে যাচ্ছে। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি রাত 9:55 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5:40 পর্যন্ত। তারপর জ্যৈষ্ঠা নক্ষত্র শুরু হবে। আজকে করণ হবে বরকরণ সকাল 9:25 পর্যন্ত। তারপর বাল্বকরণ রাত 9:55 পর্যন্ত। এরপর কৈলাবকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:36 থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন। আজকের দিনে রাহু কাল, যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত, সকাল 6:35 থেকে 8:15 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে। বিশেষ ঘটনা, আজকে সোম প্রদোষ ব্রত। যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার, তাই এটি সোম প্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ। ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন। সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয়। তুলা রাশি, লিব্রা, 7 জুলাই 2025 সোমবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনার জন্য ভারসাম্য এবং সম্পর্ক স্থাপনের দিন। আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ আপনাকে যে কোনো পরিস্থিতি সহজেই সামাল দিতে সাহায্য করবে। অন্যের মতামতকে গুরুত্ব দেবেন, কিন্তু নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাবেন। দিনটি সামাজিক মেলামেশা এবং নতুন পরিচিতি তৈরি করার জন্য বেশ অনুকূল। কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য এটি একটি ইতিবাচক দিন। দলগত কাজে আপনি আজকে দারুণ সাফল্য অর্জন করবেন। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার বোঝাপড়া আজকে বেশ ভালোই হবে। কোনো নতুন অংশীদারি বা চুক্তির জন্য আলোচনা শুরু করার জন্য এটি একটি আদর্শ দিন। আপনার মধ্যস্থতা ক্ষমতা কোনো পুরনো বিবাদের সমাধান করতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ, বিশেষ করে যারা গ্রুপ স্টাডি বা কোনো যৌথ প্রকল্পে কাজ করছেন তারা বেশি উপকৃত হবেন। আলোচনার মাধ্যমে পড়াশোনা করলে কঠিন বিষয় সহজ হতে পারে। আজকের দিনে আপনাদের মনকে সতেজ রাখতে পড়াশোনার মাঝে ছোট বিরতি নিন। এতে আপনারা ভালো শান্ত ফিল করবেন এবং পড়ায় ভালোভাবে মন দিতে পারবেন। অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন। সৌন্দর্য, বিলাসিতা বা বিনোদনের জন্য কিছু অর্থ খরচ হতে পারে, তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে টাকা ধার দেওয়ার আগে সেটা নিয়ে ভাববেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত শুভ এবং মধুর। সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে। একসাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা কিনা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে, যার সাথে আপনার মানসিকতার মিল খুঁজে পাবেন। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সহজেই অন্যদের প্রভাবিত করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশি ভালো। আপনি শারীরিক এবং মানসিক সতেজ অনুভব করবেন, তবে কাজের চাপে সামাজিক মেলামেশায় ব্যস্ত থেকে নিজের খাওয়া দাওয়ার প্রতি অবহেলা করবেন না। মানসিক শান্তি বজায় রাখতে হালকা যোগাব্যায়াম বা মেডিটেশন করুন, এতে আপনাদের স্বস্তি ভালো থাকবে।
শুভ রং আজকের দিনে আপনাদের ক্রিম বা হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার দিনটিকে আরো শুভ করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীকে সাদা ফুল এবং সাদা মিষ্টি অর্পণ করুন। এটি আপনার জীবনকে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর করে তুলবে। আপনাদের দিনটা শুভ হোক। আজ 7ই জুলাই 2025 সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে 2:30 নাগাদ। দ্বিতীয় জোয়ারটি হবে রাত 9:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর 2:50 নাগাদ। এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ এলাকার জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালো হোক।